হে বন্ধুরা, আমাদের আজকের গল্পটা জম্বিতে ভরপুর একটা দুনিয়ায় বেঁচে থাকা ছোট্ট দুইটা বাচ্চাকে নিয়ে। আজ থেকে প্রায় 6 বছর আগেই ভয়ঙ্কর এক ভাইরাসের কারণে পৃথিবীর প্রায় সমস্ত মানুষই জম্বি হয়ে গেছে। কিন্তু গহীন জঙ্গলের ভেতর বিশাল এই বাড়ির ভেতরে ছোট্ট এই দুই ভাই বোন এমনভাবে খেলাধুলা করছে যেন বাইরে কিচ্ছু হয়নি। ভয়ঙ্কর এসব জম্বিদের মাঝ থেকে প্রতিদিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখার পরেও যেন তারা বিন্দুমাত্র ভয় পায় না। তো এভাবেই একদিন হঠাৎ একটা গাড়ি এসে তাদের বাড়ির সামনে থামে। সেখান থেকে একটা দম্পতি জিম নামের ওই ছেলে বাচ্চাটার সাথে কথা বলতে চায়। জিম তখন হাতে একটা খেলনা বন্দুক নিয়ে বাইরে আসে, আর ওই লোকটা তাকে জিজ্ঞাসা করে, তোমার বাবা মা কোথায়? কিন্তু জিম তাদের কোনো কথার উত্তর দেয় না। এটা দেখে ওই লোকটা মুচকি হাসে আর বলে, ঠিক আছে বাচ্চা, তোমার সাথে পরে দেখা হবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তো ওই দিন রাতে জিম তার ছোট্ট বোনকে ঘরের ভেতরে নিয়ে বাইরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয়। বাইরে তখন বেশ কয়েকটা জম্বি দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় যেন যে কোনো সময় তারা দরজা জানালা ভেঙে ঘরের ভেতরে চলে আসবে। কিন্তু সকাল পর্যন্ত সবকিছুই ঠিকঠাক থাকে। ভোরের আলো ফুটতেই জিম তার ওই বন্দুকে ম্যাগজিন লোড করে নেয়। আর ম্যাগজিন দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো সাধারণ খেলনা বন্দুক নয়। তো পরদিন তারা দুই ভাই বোন যখন বাইরে খেলাধুলা করছিল, তখনই সেখানে আবারও সেই গাড়িটা চলে আসে, যেটা গতদিন তাদের বাড়ির সামনে এসেছিল। আর এবার ওই দম্পতি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে। আবারও তারা জিমকে জিজ্ঞাসা করে, তোমার মা বাবা কোথায়? কিন্তু জিম এবার চালাকি করে বলে, আমার মা বাবা শহরের দিকে গেছে কিছু দরকারি জিনিসপত্র আনতে। কিন্তু ওই মহিলাটা বুঝে যায় যে জিম মিথ্যা বলছে। তাই সে জিমকে বলে, এখান থেকে শহর তো অনেক দূরে, তোমার বাবা মা ফিরে আসা অবধি আমরা এখানেই তোমাদের দেখাশোনা করব। এটা বলেই তারা দুজন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে তারা অনেক খাবার জিনিস দেখতে পায়, আর এজন্য তারা এখানেই থাকবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয়। তো ওই দুইজনের মধ্যে থাকা লোকটার নাম হলো জ্যাক। কিছুক্ষণ পরেই জ্যাক তাদের সেই গাড়িটা বাইরে লুকিয়ে রাখে। তাদের দেখে মনে হচ্ছে তারা হয়তো কারো থেকে পালিয়ে বেড়াচ্ছে। তো মাঝরাতে ঘুমানোর আগে জিম তাদের দুজনের কথাবার্তা শুনছিল। তাদের কথা শুনে জিম বুঝতে পারে এই ঘরটা খুঁজে পেয়ে তারা দুজনেই অনেক খুশি, আর তারা এখানে অনেক দিন থাকতে চাচ্ছে। তো নিজের বোনকে বিপদ থেকে বাঁচাতে জিম তাকে একটা গোপন রুমের মধ্যে লুকিয়ে রাখে। মূলত তাদের বাড়ির মধ্যে এমন গোপন রুম থাকার কারণে তারা দুই ভাই বোন জম্বিদের থেকে এখনো বেঁচে আছে। তো পরদিন সকালে দেখা যায় জ্যাক সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে, যেন মনে হচ্ছে এটা তার নিজেরই বাড়ি। জিম এসব দেখে কোনো কিছুই বলছিল না, কিন্তু ভেতরে ভেতরে সে যেন অন্য কোনো কিছু প্ল্যান করে রেখেছে। রাতের অন্ধকার নামতেই হঠাৎ জিম একটা অদ্ভুত প্রশ্ন করে। সে জ্যাককে জিজ্ঞাসা করে, এখন কয়টা বাজে? ঠিক তখনই তার পোষা কুকুরটা তার কাছে সে গায়ের ঘ্রাণ চোখে আর অদ্ভুতভাবে মাথা নাড়ে। সাথে সাথে জিম তার বোনকে নিয়ে সেই গোপন রুমে রেখে আসে। এদিকে নিচে ওই কাপল তখন নিজেদের মতো হাসি আনন্দে ব্যস্ত। তাদের কোনো ধারণাই নেই কি ভয়ঙ্কর বিপদ তাদের দিকে ধেয়ে আসছে। খানিক বাদেই মেয়েটা যখন বাথরুমে যেতে চায়, তখনই দেখে বাইরের জম্বিগুলো তাদের বাড়ির চারপাশে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কয়েকটা জম্বি ঘরের জানালার কাছে শক্ত কিছু দিয়ে বাড়ি মারতে থাকে। সাথে সাথেই ভয় পেয়ে মেয়েটা ঘরের লাইট বন্ধ করে দেয় আর ভাবে অন্ধকারে হয়তো জম্বিরা তাদেরকে খুঁজে পাবে না। কিন্তু সে জানতো না তার পাশেই একটা দরজা একেবারেই খোলা ছিল। খুব তাড়াতাড়ি জ্যাকও বুঝে যায় এখানে কিছু একটা গড়বড় হচ্ছে। তার কাছে থাকা পিস্তল বের করে একটু সামনে যেতেই দেখে তার গার্লফ্রেন্ড রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। আর এতেই বোঝা যায় ওই রাতে এই দুইজন কাপলের সাথে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছিল। অদ্ভুতভাবে এই রাতের পর তাদের দুজনকে আর দেখা যায়নি। তো পরের দিন সকালে জিম আর তার বোন আবারও বাইরে খেলাধুলা করছিল। তাদের দেখে মনে হচ্ছে তাদের সাথে যেন কিছুই হয়নি। আর এটা দেখে বোঝাই যায় যে এর আগেও বাইরের অনেক লোক এখানে জোর করে এসে থেকেছিল। তো যাই হোক, কিছুক্ষণ বাদে দেখা যায় লম্বা চুলওয়ালা একটা লোক তাদের বাড়ির পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল। কিন্তু সেখানে সে অদ্ভুত কিছু ফাঁদ পাতা দেখতে পেয়ে সেগুলো থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। আর ঠিক তখনই দূর থেকে সে জিমদের ওই সুন্দর বাড়িটা দেখতে পায়। তবে একটু কাছে যেতেই হঠাৎ জিমের বোন তার সামনে চলে আসে। গহীন জঙ্গলের ভেতরে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে দেখে লোকটা একটু ঘাবড়ে যায়। কিন্তু ঠিক তখনই তার গলায় একটা অজ্ঞান হওয়ার সুই এসে গেঁথে যায়। মূলত জিম তাকে তার সেই বন্দুক দিয়েই অজ্ঞান করে দিয়েছে। মূলত এটাও তাদের বেঁচে থাকার একটা উপায়। তো এরপর ওই লোকটার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় জিম আর তার বোন তার সামনেই বসে আছে। তো তাকে জিজ্ঞাসা করে জিম জানতে পারে ওই লোকটার নাম হলো এরিন, আর সে একটা স্পেশাল ফোর্সের সদস্য ছিল। সে মূলত এই পথ দিয়েই যাচ্ছিল, আর সে তার হারিয়ে যাওয়া স্ত্রীকে খোঁজার জন্য সব জায়গায় ঘুরছে। তার এসব কথা শুনে জিম খানিকটা অবাক হলেও সে বুঝতে পারে এই লোকটা তাদের কোনো ক্ষতি করবে না, কারণ সে তাদের কাছে কোনো খাবার চাইছে না, এমনকি তাদের এই বাড়িতে থাকতেও চাইছে না। কেবলমাত্র সে তার কাছে থাকা অস্ত্রটা ফেরত চাইছে। তো এটা দেখে অস্ত্র ফেরত দেওয়ার বিপরীতে জিম তাকে একটা কাজ দেয়। সে তাকে বলে, তোমাকে আমাদের এই ঘরে থাকা বিদ্যুৎ তৈরি করতে সাহায্য করতে হবে।
সবকিছু দেখে লোকটা বলে, তাদের বাবা মা কোথায়? সে বলে তার বাবা একজন বৈজ্ঞানিক ছিল, সে অনেক আগেই উধাও হয়ে গেছে। আর তার মা একটা সিকিউরিটি এজেন্সির হয়ে কাজ করে, সে কয়েকদিন আগে একটা মিশনে গেছে, খুব তাড়াতাড়ি সে ফিরে আসবে। তখন এরিন আরও জানতে পারে এই বাড়ির মধ্যে থাকা একটা ট্রেডমিলের মাধ্যমে পুরো বাড়ির বিদ্যুৎ উৎপন্ন হয়। তো তারা যখন কথা বলছিল তখনই একটা জম্বি দৌড়ে তাদের বাড়ির দিকে আসছিল। এটা দেখে এরিন কোনো কিছু না ভেবেই উত্তেজিত হয়ে বাইরে এসে ওই জম্বিটাকে সেখানেই মেরে ফেলে। যখন সে রক্তাক্ত অবস্থায় আবারও ভেতরে ফিরে আসে তখন জিম চিৎকার করে বলে, তুমি জম্বিটাকে মারতে গেলে কেন? আমাদের এই বাড়ির জানালাগুলো স্পেশাল বুলেট প্রুফ কাঁচ দিয়ে বানানো, চাইলেও জম্বিরা এটা ভেঙে ভেতরে আসতে পারবে না। তো যতই সময় যেতে থাকে এই ছোট্ট দুই ভাই বোনকে দেখে এরিনের তাদের উপরে অনেক মায়া হতে থাকে। আস্তে আস্তে জিম আর তার বোন এরিনকেও অনেক পছন্দ করতে শুরু করে। জিমের বোন তো এরিনের সাথেই সময় কাটাতে থাকে, এমনকি এরিনের চুলগুলো বড় দেখে জিমের বোন তো তাকে একটা হেয়ার ক্লিপও গিফট করে। তো যাই হোক, জিম প্রতিদিন সকালে বাড়ির আশেপাশে থাকা প্রত্যেকটা ফাঁদ দেখতে থাকে। মূলত জম্বিরা এই ফাঁদের কারণে তাদের বাড়ির আশেপাশে বেশি আসতে পারে না। তো সে দেখতে পায় ওখানকার ফাঁদে একটা জ্যান্ত জম্বি আটকে পড়েছে। যাই হোক, এদিকে এরিন যখন কাজ করছিল তখন হঠাৎই সে একটা গাড়ির চাবি খুঁজে পায়, আর গ্যারেজে গিয়ে দেখে ওই গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে। ঠিক তখনই বাইরে এসে বাড়ির একেবারে কর্নারে একটা ছোট্ট রুম দেখতে পায় সে। যখনই সে রুমের দিকে যাওয়ার চেষ্টা করে তখনই পেছন থেকে জিম এসে চিৎকার করে তাকে আটকে দেয়। তো এভাবে একসাথে অনেকদিন থাকার পর জিম আর তার ছোট্ট বোন এখন রাতে শোয়ার জন্য আর সেই গোপন রুমে যায় না। তবে অদ্ভুতভাবে জিম রাতে শোয়ার সময় তার হাত এখন হাতকড়া দিয়ে আটকে রাখে। তো যাই হোক, পরদিন সকালে উঠে জিম আবারও প্রতিদিনের মতো তার সেই পাতা ফাঁদগুলো দেখতে যায়, আর বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেয়ে এরিনও তখন হঠাৎ উঠে জিমের পিছু নিতে থাকে। জিম তখন সেদিন ফাঁদে আটকে পড়া সেই জম্বিটাকে দেখছিল। তখন এরিন সেখানে গিয়ে ভাবে হয়তো জম্বিটা জিমের কোনো ক্ষতি করবে, তাই সে ওটাকে মেরে ফেলতে চায়। কিন্তু জিম তাকে বাধা দেয়, আর সে জম্বিটাকে মারতে দিতে চায় না। তো এরিন এবার রাগ করে আবারও তাদের বাসায় ফিরে আসে, আর বাসায় এসে ওই ছোট্ট রুমের দরজাটা খুলে ফেলে, যেটাই গতকাল জিম তাকে ঢুকতে বাধা দিচ্ছিল। ভেতরে ঢুকে সে দেখে চারিদিকে দেওয়ালে রক্তের ছাপ, মনে হচ্ছে কোনো জম্বিকে এখানে আটকে রাখা হয়েছিল। এগুলো দেখে এরিনের সন্দেহ হয়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তো ঠিক তখনই হঠাৎ বাড়ির সামনে একটা গাড়ি এসে থামে, আর সেখান থেকে হাতে বন্দুক নিয়ে কয়েকজন লোক বাইরে বেরিয়ে আসে। এরিনের কাছে কোনো বন্দুক না থাকায় সে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এদিকে বাইরে থেকে ফিরে আসা জিম দূরে দাঁড়িয়ে থেকে এই সবকিছুই দেখছিল। ঠিক তখনই তার বোন তাকে দেখে দোতলায় বসে হাত নাড়াচ্ছিল। যেই ওই অচেনা লোকগুলো তাকে দেখে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই এরিন পেছন থেকে সে তাকে সেখান থেকে নিয়ে যায়, যেটা দেখে জিম কিছুটা স্বস্তি ফিরে পায়। আর খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পর ওই লোকগুলো বুঝতে পারে এই বাড়িটা একদমই ফাঁকা, আর এখানে কেউ নেই। তাই তারা সবাই গাড়ি নিয়ে আবারও এখান থেকে চলে যায়। আর এই ঘটনার পর জিমের এরিনের প্রতি বিশ্বাস আরও বেড়ে যায়, তাই সে এরিনের অস্ত্র তাকে ফিরিয়ে দেয়। তো এবার এরিন মনে মনে ভাবে তার এবার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ সে তার হারিয়ে ফেলা স্ত্রীকে অনেক ভালোবাসে, আর তাকে সে খুঁজতে বের হয়েছে। কিন্তু জিম আর তার ছোট্ট বোনকে রেখে তার একদমই যেতে মন চাইছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় তাদের দুজনকে সাথে নিয়ে সে এখান থেকে চলে যাবে। কিন্তু জিম বলে তার মা ফিরে না আসা পর্যন্ত তারা এখানেই থাকবে। তো যাই হোক, তারা কথা বলার সময় হঠাৎ করেই তারা বাইরে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। তখন দেখা যায় গতদিন যেই লোকগুলো তাদের বাসার সামনে এসেছিল তারা আরো অনেক বেশি লোক নিয়ে আবারও ফিরে এসেছে, আর জিমের ছোট্ট বোনকে তারা বাইরে একা পেয়ে ধরে ফেলে। তো তারা দুই পক্ষ যখন এখানে মুখোমুখি দাঁড়িয়েছিল তখনই হঠাৎ দূর থেকে কেউ একজন দুটো গুলি করে, আর দুজন ডাকাত সাথে সাথে মাটিতে পড়ে যায়। আসলে দূর থেকে অন্য কেউ না, বরং জিমের মা ফিরে এসে গুলি চালিয়েছিল, কিন্তু ততক্ষণে একজন ডাকাত এরিনের গায়ে গুলি করে দিয়েছিল, আর এতে সে জ্ঞান হারিয়ে তখন মাটিতে পড়ে যায়। তবে কয়েক ঘন্টা বাদে জ্ঞান ফিরতেই এরিন দেখতে পায় তার গায়ে লাগা সেই গুলির আঘাতটা একেবারেই শুকিয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে পায়ের সাথে একটা দড়ি বাঁধা ছিল তার। আর বাড়ির ভেতরে থাকা জিম এবং তার পরিবার তার দিকে তাকিয়ে হাত নাড়ছিল। অবাক হয়ে এরিন ঘরের ভেতরে চলে আসে, আর আস্তে আস্তে জিমের মায়ের কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে থাকে। মূলত কোনো ব্যক্তি পুরোপুরি জম্বি হয়ে গেলে তার মস্তিষ্ক একেবারেই নষ্ট হয়ে যায়, কিন্তু বিশেষ কিছু জম্বি ভাইরাসে আক্রান্ত লোক থাকে যাদের মধ্যে বন্ধু বান্ধবের পাওয়ার চলে আসলেও তারা সাধারণ মানুষের মতোই থাকে, আর নিজেদের শক্তি দিয়ে তারা যে কোনো আঘাত কিংবা চোট সারিয়ে ফেলতে পারে। কিন্তু সবথেকে খারাপ বিষয় হলো অনেক গভীর আঘাত পেলে তারা একটা ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়ে যায়, আর অনেক বাজেভাবে সবাইকে মারতে থাকে। এটা শুনে এরিন কিছুটা অবাক হয়, আর জিমের মাকে জিজ্ঞাসা করে, তাহলে আমিও কি বিশেষভাবে আক্রান্ত জম্বি হয়ে গেছি?
জবাবে জিমের মা মাথা নাড়ে। তো এটাই বোঝা যায় কুলি লাগার পরে কয়েক ঘন্টা পাগলামি করে সে জেগে উঠেছে, যেন কিচ্ছু হয়নি। তখন এরিন আরও জানতে পারে যে জিমও আসলে বিশেষভাবে আক্রান্ত একটা জম্বি। আর ওই দিন রাতে তাদের বাসায় যে দুজন মানুষ মারা গিয়েছিল তাদেরকে মূলত জিম তার ওই পাগলামির সময় মেরে ফেলেছিল। অর্থাৎ রাতে একটা নির্দিষ্ট সময়ে এসব বিশেষ জম্বি পুরোপুরি জম্বি হয়ে যায়। আর জিমের সাথে থাকা কুকুরকে মূলত এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে জিম জম্বি হওয়ার আগে সে বুঝতে পারে আর ঘ্রাণ শুকে সে জিমকে সতর্ক করে দেয়। এজন্যই মূলত জিম ঘুমানোর সময় তার হাত আটকে রাখত। এরিন আরও বুঝতে পারে যখন জিমের জম্বি হওয়ার সময় চলে আসে তখন সে বাসার ওই কর্নারের ছোট্ট রুমটাতে গিয়ে নিজেকে আটকে ফেলে। তো যাই হোক, কিছুক্ষণ পরেই হঠাৎ দূর থেকে একটা গাড়ির আওয়াজ পাওয়া যায়। জিমের মা অর্থাৎ লিনা তার মেয়েকে সাথে নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। ওই লোকগুলোর লিডারকে সে আগে থেকেই চিনত। আসলে ওই লোকটার মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে আর সে তাদেরকেই খুঁজে বেড়াচ্ছে। লিনা ওই লোকগুলোকে বলে, আপনার মেয়ে এখানে আসেনি, তবে আমরা যদি কাউকে দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে খবর দিয়ে দিব। তো লিনার কথা শুনে ওই লোকগুলো সেখান থেকে চলে যায়। রাতেই এরিন লিনার কাছে এই বাড়িটার ব্যাপারে জানতে চায়, কারণ এত গহীন জঙ্গলের ভেতরে এমন সুন্দর একটা বাড়ি কোনোভাবেই থাকার কথা না। তখন লিনা বলে, সরকার আগে থেকে অনুমান করতে পেরেছিল যে পৃথিবীতে এভাবে সবাই জম্বি হয়ে যাবে, তাই তারা বনের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম অত্যাধুনিক বাড়ি বানিয়ে রেখেছে যাতে মানুষ এর মধ্য থেকে বেঁচে থাকতে পারে। এই ঘরের সবকিছুই অনেক মজবুত জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে যাতে জম্বিরা এর কোনো ক্ষতি করতে না পারে। তবে সেই সবকিছু শুনে কিছুটা কষ্ট পায়, কারণ লিনা যদি আগে থেকেই এই ব্যাপারে সবাইকে সবকিছু জানিয়ে দিত তাহলে হয়তো আরও কিছু মানুষের প্রাণ বেঁচে যেত। কিন্তু লিনা বলে, আমি একেবারে নিরুপায় ছিলাম, কারণ ছোটবেলা থেকেই তার ছোট বোনের হৃদরোগ ছিল আর ওদের বাবা অনেক ভালো একজন সায়েন্টিস্ট ছিল। এই জন্যই ভাইরাসের রিসার্চের শুরুর দিক থেকেই সে সব কিছুর মধ্যেই ছিল। তো সে যখন জানতে পারে তার ছেলে জিম আর 3 বছরের বেশি বাঁচবে না, তখনই সে বাধ্য হয়ে ওই জম্বি ভাইরাস তার ছেলের গায়ে ইনজেক্ট করে দেয়। এতে জিম বিশেষভাবে আক্রান্ত একটা জম্বি হয়ে যায়। কিন্তু জম্বি হয়ে যখনই সে পাগলামি শুরু করে তখনই একদিন সে তার বাবাকে কামড়ে দেয়। এতে তার বাবা একটা সাধারণ জম্বি হয়ে যায়। পরে লিন নিজের হাতেই তার জম্বি স্বামীকে মেরে ফেলেছিল। এই সব কিছু শুনে এরিনের মনে এই মায়ের জন্য সম্মান আরও বেড়ে যায়। সে যে কোনো মূল্যেই এই ছোট্ট পরিবারটার জন্য অনেক কিছু করতে চায়। তো যাই হোক, এর পরদিন জিমের সেই ছোট্ট কুকুরটা কোনো কারণ ছাড়া ডাকাডাকি করতে শুরু করে আর এতে জিমের মা বুঝে যায় জিম এখন জম্বি হয়ে যাবে। এরপর জিম ওই ছোট্ট ঘরটার ভেতরে গিয়ে নিজেকে আটকে নেয়। তখন ভেতর থেকে খুবই ভয়ানক চিৎকারের আওয়াজ আসতে থাকে। বাইরে বসে থাকা লিনা এসব কিছু নীরবে সহ্য করছিল, কিন্তু বাইরে বসে এসব কিছু সহ্য করা ছাড়া তার আর কিচ্ছু করার নেই। তখনই এরিন সেখানে চলে আসে আর তাকে বিশ্রাম নিতে বলে, কারণ লিনার জায়গায় এখন এরিন বাইরে এখানে পাহারা দেবে। তো এভাবেই আস্তে আস্তে জিম আর তার পরিবারও এরিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তো এভাবেই দিন কেটে যেতে থাকে। কিন্তু হঠাৎই একদিন জিমের ছোট্ট বোন খেলার সময় বাইরে অজ্ঞান হয়ে পড়ে যায়। লিনা বুঝে যায় যে সে হার্ট অ্যাটাক করেছে। জিম আর তার ছোট্ট বোনের ছোট থেকেই হার্টের সমস্যা ছিল, কিন্তু জিমের শরীরে জম্বি ভাইরাস দেওয়ার কারণে জিম বেঁচে গিয়েছে। তবে তার ছোট্ট বোনের সময় হয়তো ফুরিয়ে এসেছে। ছোট্ট এই মেয়েটার এখন আর বাঁচার তেমন কোনো চান্সই নেই। তখন এরিন বলে জিমের মতো জম্বি ভাইরাস পুশ করে তাকে বাঁচানোর চেষ্টা করতে, কিন্তু লিনা সরাসরি নিষেধ করে দেয়, কারণ ওই ভাইরাস সবার শরীরে কাজ করে না। কেউ কেউ তো একদম পুরোপুরি জম্বি হয়ে যায়, লাখে একটা মানুষ হয়তো এরকম বিশেষ জম্বি হয়। তো শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় ছোট্ট বাচ্চা মেয়েটাকে তারা শান্তিতে দুনিয়া থেকে চির বিদায় দেবে। যাই হোক, তারা সবাই মিলে ছোট্ট মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। আর এরিনেরও এখন এই বাড়ি ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। জিম আর লিনা তাকে অনেক আটকানোর চেষ্টা করলেও সে তার স্ত্রীকে খোঁজার জন্য পেরিয়ে পড়ে। বাড়ি থেকে 2 জন লোক কমে যাওয়ার কারণে এখন জিমদের বাড়িটা একেবারেই ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে জঙ্গলের ভেতরে সেই লোকগুলো একটা লুকানো গাড়ি খুঁজে পায়। এই গাড়িটা ছিল মূলত জ্যাকের, যে সেদিন রাতে জিমদের বাসায় এসে গাড়িটা জঙ্গলের ভেতর লুকিয়ে রেখেছিল। যেহেতু এখান থেকে সব থেকে কাছের বাড়িটাই হলো জিমদের সেই বাড়িটা, তাই তারা সিদ্ধান্ত নেয় আবারও ওই বাড়িতে একবার গিয়ে তল্লাশি চালাবে। এদিকে বনের মধ্যে থাকা এরিন হঠাৎ করেই বরফের মধ্যে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। খানিকটা সামনে এগিয়ে সে বরফের মধ্যে অনেকগুলো পায়ের চিহ্ন আর গাড়ির ছাপ দেখতে পায়, যেগুলো লিনাদের বাসার দিকে যাচ্ছিল। এটা দেখার সাথে সাথেই তার মনটা অস্থির হয়ে ওঠে আর সে জিমদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
বাড়ির কাছে আসতেই সে দেখে ভেতরে অনেকগুলো লোক সবার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। ওই লোকটা লিনার কাছে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কারণ এই বাড়ির মধ্যে ওই লোকগুলো তার মেয়ের ছোট্ট একটা জিনিস খুঁজে পেয়েছে। কিন্তু লিনা তো আর এসব ব্যাপারে কিচ্ছু জানে না, তাই সে এখন কিছুই বলতে পারছে না। এদিকে এরিন সব গার্ডদের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। কিচেনে গিয়ে লুকিয়ে থাকা জিমের কাছে এসে জিজ্ঞাসা করে ওই লোকগুলো কতজন এসেছে। তারপর সে তার কাছে থাকা লুকিয়ে রাখা অস্ত্র বের করে আর ওই অন্ধকারে একজন ব্যাটম্যান হয়ে সেখানে থাকা সবাইকে এক এক করে মেরে ফেলতে থাকে। কিন্তু মেইন রুমে আসার পরই সবাই তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। বাঁচার আর কোনো উপায় না দেখে এরিন তখন একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয়। তার হাতে থাকা চাকু দিয়ে সে তখন নিজের গলাটাই কেটে ফেলে। আর এমন দৃশ্য দেখে সেখানে থাকা সবাই একেবারেই হতবাক হয়ে যায়। কিন্তু লিনা বুঝতে পারছিল আসলে এরিনের মনের মধ্যে কি চলছে, তাই সে চুপচাপ জিমকে সঙ্গে নিয়ে সেই ঘর থেকে বের হয়ে যায়। আর ঠিক তখনই এরিন সম্পূর্ণ একটা জম্বি হয়ে পাগলামি রূপে চলে আসে। তাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল আর চোখের পলকেই সে সেখানে থাকা সবাইকে শেষ করে ফেলে। কিন্তু যেহেতু এরিনের হাত বাঁধা ছিল না, তাই ভয়ে লিনা আর জিম এরিনের থেকে পালিয়ে বেড়াতে থাকে। এদিকে এরিনের চিৎকার শুনে অসংখ্য জম্বি সেখানে ছুটে আসতে থাকে। পরদিন সকালে যখন এরিন জেগে ওঠে, ততক্ষণে এই পুরো বাড়িটা জম্বিরা একেবারে তছনছ করে ফেলেছে। বাড়ির ভেতরে ঢুকেই সে লিনা রেখে যাওয়া একটা চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল তারা দুজন উত্তরের দিকে যাচ্ছে, যদি কপালে থাকে তাহলে আবারও তাদের দেখা হবে। এরিন মুচকি একটা হাসি দেয় আর ওখানে পড়ে থাকা সেই ছোট্ট মেয়েটার একটা পুতুল তুলে নিয়ে উত্তরের দিকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ঠিক এমনই একটা মুহূর্তের মধ্য দিয়ে সুন্দর এই জম্বি মুভিটা এখানেই শেষ হয়ে যায়।